সাহাবীদের মধ্যে দুজন সাহাবী পরস্পরের সাথে কথা বলছেন এবং কথা বলতে গিয়ে গলার ভয়েসটা উঁচু হয়ে গেছে। আর হয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসেছিলেন। এই দৃশ্যটা আল্লাহ পাক দেখে আয়াত নাযিল করে দিলেন, তোমরা সাবধান হয়ে যাও, যদি তোমরা নবীর সামনে নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করো তোমাদের আমলনামা সব ডিলিট হয়ে যাবে, তোমরা টেরই পাবে না। বুঝতে পারছেন? শুধু নবীর সামনে কণ্ঠস্বর উঁচু করার ফলাফল এটা। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করা যে শরীয়ত, এই দিন পালন না করে অন্য দিন পালন করে, তাহলে কি হবে? বুঝতে পারছেন না? একটা হাদিসে পাওয়া যাচ্ছে তৃতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলছেন আমিন। সাহাবীরা বলছেন কেন আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন আমি যখন তৃতীয় সিঁড়িতে ছিলাম জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, এসে বলেছেন ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তির সামনে নবীর নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে নবীর নাম শুনে দরুদ পড়ে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনে শুধু দরুদ পড়ে নাই, তাতেই তার ধ্বংসের অভিশাপ চলে আসতেছে। আর একটু চিন্তা করেন যে নবীর উপরে কোরআন এবং সুন্নাহ নাযিল হয়েছে, যে কোরআন সুন্নাহ পরিপূর্ণ ইসলাম রিলিজিয়ন জীবন ব্যবস্থা, এটা বাদ দিয়ে কেউ যদি অন্য মতবাদ ইসলাম দর্শন তালাশ করে তার আমলনামা টিকবে? কমন সেন্স কি বলে টিকবে? দেখেন কমন সেন্সের অভাব থাকলে মানুষ কি করে? আল্লাহ পাক বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। সূরা বাকারা পড়ে দেখেন 279 থেকে 83 পর্যন্ত চারটা আয়াত পড়ে দেখেন। আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদ ছেড়ে দাও। কি ছেড়ে দাও? যদি না ছাড়ো তাহলে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। একটু আগে শুনলেন নবীর নাম শুনে দরুদ না পড়লেই তার অভিশাপের ফয়সালা হয়ে গেছে। এখন যদি আপনি সুদ খাওয়ার মধ্য দিয়ে নবী এবং আল্লাহর সাথে যুদ্ধ করতে থাকেন তাহলে কবরে নিশ্চয়ই ওই নবীকে উত্তর দিতে পারবেন, হাউজে কাউসারের পানি নিশ্চয়ই পাবেন, আর শাফাত অবশ্যই পাবেন, নাকি? এগুলো কমন সেন্সের বিষয় না? সাধারণ কমন সেন্স। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জাস্ট দরুদ না পড়লেই এমন হয়, তার কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কণ্ঠস্বরের উপরে গলার ভয়েস উঁচু করলেই এমন ধমক চলে আসে, তাহলে সেই নবীর সুন্নাত, সেই নবী রেখে যাওয়া দ্বীন ইসলাম মানে কোরআন এবং সুন্নাহর বাইরে গিয়ে চললে পরকালে আমি পার পাবো, চিন্তা করাটা বোকামি না? এখন যখন আল্লাহ পাক বলছেন যে এখানে আমি সমস্ত বিষয় ব্যাখ্যা করেছি, কোরআন এবং হাদিসে আমি সমস্ত বিষয় ব্যাখ্যা করেছি, এটা দলিল কোরআনে আছে, এমনি এমনি বলছি না কোনো কথা। সূরা কাহফ খুলে দেখেন 54 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য, শুধু মুসলিমদের জন্য না, মানব জাতির জন্য সমস্ত বিষয় ব্যাখ্যা করেছি। আর কিছু লাগবে? দলিল দরকার আছে? এই একই আয়াত সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, একই আয়াত। তো আল্লাহ বলছেন একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহর কাছে কোনটা? বলেন ইসলাম। ইসলাম মানে কি? শান্তি, আত্মসমর্পণ। ইসলাম মানে কি? আল্লাহর সামনে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। কেমন করে? দলিল দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম ওই স্ত্রীকে রেখে আসলেন কোথায়? বলেন, কাবা ঘরের পাশে, মনে আছে? খাবার নাই, পানিও নাই, আল্লাহ পাক বলছেন রেখে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি প্রশ্ন করেছিলেন কেন করবো আল্লাহ? এর পিছনে বিজ্ঞান কি? এই হুকুমের পিছনে দর্শন যুক্তি কি? এদিকে প্রশ্ন করেছেন? আল্লাহ পাক বলছেন তোমার সন্তানকে জবাই করতে হবে। সন্তানকে ডেকে বলছেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাকুকা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানদুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছেন আল্লাহ এই হুকুমের পিছনে দর্শন যুক্তি বিজ্ঞান কি? একটা মাসুম বাচ্চাকে কেন হত্যা করব, কেন বেচারাকে জবাই করব? একটা প্রশ্ন করেছেন? ইব্রাহিম সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? সূরা বাকারায় চলে আসেন। আল্লাহ পাক বলছেন ইব্রাহিম তাকে যখনই কোনো বিষয়ের আদেশ করা হয়েছে, যখনই ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই তার রব তাকে বলেছেন আসলিম মানে আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বলেছেন আমি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম। একটা প্রশ্ন করেন নাই, এই যে ইসলাম, এই যে মুসলিম। আর ইব্রাহিম আলাইহিস সালাম এই জাতির নাম করেছেন কি? করেন নাই? এবার মিলাতে পারছেন? ইব্রাহিমের মতো মুসলিম হতে হলে তো সামি'না ওয়া আতা'না মানে শুনলাম মানলাম, ব্যাস এতটুকু। এখন আল্লাহ পাক বলছেন দিনটা পরিপূর্ণ, আল্লাহ বলছেন যে এই দিন ছাড়া অন্য দিন গ্রহণযোগ্য হবে না, আল্লাহ বলছেন যে তার সামনে আত্মসমর্পণ করতে, আত্মসমর্পণ করলে পরে আপনি শান্তি পাবেন ইনশাআল্লাহ। এর নাম ইসলাম মানে শান্তি। ইসলাম মানে ওই শান্তি নয়। এই বলে কিছু মানুষ ইসলামে শুধু সৎ কাজের আদেশ, ফজিলত বলতে হবে। শুধু কি ফজিলত বলাই কাজ ইসলামের? সৎ কাজের আদেশ করাটাই ইসলাম, অসৎ কাজে নিষেধ করতে হবে না? সৎ কাজে আদেশ করলে তো কেউ কখনো জেল ছুরি ফাঁসির শিকার হতো না, হতো? সারা জীবন যদি ফজিলতের বয়ান করতে থাকি, সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহু আকবার বললে এত নেকি হয়, কোনো বাধা বিপত্তি আসবে নাকি? আপনার নামে সমালোচনা হবে না? যখন হক কথা বলা শুরু করবেন তখন সমস্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23 বছর মার খেতে হলো কেন? দাঁত শহীদ হলো কেন? তার এই ভ্রুর নিচে এভাবে কড়া ঢুকিয়ে দেওয়া হলো কেন? উহুদের মাঠে তাকে আঘাত সহ্য করতে হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জীবনে 15টা গালি খেতে হয়েছে। কয়টা? সিরাত পড়ে, রাহিকুল মাকতুম বইগুলো, এই ধরনের বইগুলো পড়ে দেখেন, 15টা গালি খেতে হয়েছে তাকে। আমাদের নবীজি যে ভালো কোনো মানুষ আছে নাকি? সেই মানুষকে জীবনে 15টা গালি খেতে হয়েছে। বলছে মানুষ যে আপনি হচ্ছে কাযযাব, মিথ্যা, মহামিথ্যাবাদী। কাযযাব মানে শুধু মিথ্যাবাদী না, মহামিথ্যাবাদী। আপনি হচ্ছেন নাউযুবিল্লাহ সাহির, জাদুকর। আপনি হচ্ছেন ফারিকুল জামাত বিভক্তকারী, ঐক্য বিনষ্টকারী। বুঝতে পারছেন কথা? উনি বলছেন যে মাজনুন, পাগল ব্যক্তি, মাজনুন। কোরআনকে বলছে শয়তানের বাণী, নাউযুবিল্লাহ। তাকে নাকি জিন ভর করেছে, জিন ছাড়ানোর জন্য একজন এসেছিল, জিমাদ আল-আজদি তার নাম। সে খবর পেয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মতো কিছু বলে বেড়াচ্ছেন, তার ধারণা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন আক্রমণ করেছে, নাউযুবিল্লাহ। সে এসে বলছে, শুনেন ঘটনাটা খুব মজার, সে এসে বলছে যে
মুহাম্মদ কোথায় মক্কায়? সবাই দেখিল ওই যে কাবা ঘরে বসে আছে। তিনি গিয়ে বলছেন যে আমি অনেক জিনগ্রস্ত মানুষের চিকিৎসা করেছি, আপনার কি সমস্যা একটু বলেন তো, আমি আপনার চিকিৎসা করতে আসছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? তিনি বলছেন এই যে এটা বলছেন, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈন মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد। এই পর্যন্ত এসেছে। এতটুকু শোনার পরে এই জিমাদ আল-আজদি তিনি বলছেন যে আচ্ছা কি বলেন আরেকবার বলেন তো। আরো একবার শোনালেন, সহিহ হাদিস। আবার বলেন দেখি, আরো একবার বলেন, আবার শুনলেন। তিনবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন। কথা বলার আগে যে হামসানা পড়েছেন, কথা কিন্তু বলেন নাই, হামদ এবং সানা পড়েছেন। তিনবার বলার পর জিমাদ আল-আজদি তিনি বলছেন যে আল্লাহর কসম, আমি জীবনে বহু জিনগ্রস্ত মানুষকে দেখেছি, জাদুগ্রস্ত মানুষকে দেখেছি, কিন্তু আপনার এই যে কথাগুলো শুনে মনে হচ্ছে যে সাগরের গভীর থেকে বের হয়ে আসছে। এবং দিন তিনি কালিমা পড়ে মুসলিম হয়ে গেলেন। এটা বিখ্যাত ঘটনা, জিমাদ আল-আজদির ঘটনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে পবিত্র চরিত্রের মানুষ হওয়া সত্ত্বেও তাকে জীবনে 15টা গালি খেতে হয়েছে। আমি আরো করেছি, স্টাডি করেছি, দেখেছি তাকে প্রায় 16 বার হত্যার চেষ্টা করা হয়েছে। কতবার? 16 বার। মক্কা মদিনা উভয় ক্ষেত্রেই। মক্কার তো নির্যাতন আপনারা জানেন, গলার মধ্যে চাদর পেঁচিয়ে দেওয়া হয়েছে, পিঠের উপর উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, হয় না? একজন থুতুও দিতে চেষ্টা করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী তখন বদদুয়া করেছেন একটা, আল্লাহ তোমার জাহান্নামে যে কুকুরগুলো আছে এর মধ্যে একটা কুকুরকে এর পিছনে লেলিয়ে দিও। এরপরে কি হয়েছিল, বহু বছর পরে এই ব্যক্তি সিরিয়ার দিকে গিয়েছে সফর করতে, হঠাৎ রাত্রেবেলা দেখে যে তার তাঁবুর বাইরে বাঘ হাজির একটা, দেখতে পায়, কোথেকে আসলে বলতে পারে না, এবং এর হাতেই তার খালাস, একবারে শেষ। তো আবার একদিন যখন তিনি নামাজ পড়ছেন, উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করলেন। দোয়া করে বলেন, আল্লাহ যে আবু জাহাল, নাম উল্লেখ করে বলেন, আবু জাহাল, আল্লাহ যে উতবা, যে শাইবা, যে রাবিয়া, এদের নামগুলো মেনশন করে বলেন, আল্লাহ তুমি এদেরকে দেখে নিও। যতজনের নামে বদদুয়া করেছেন সবার লাশ বদরের কূপে পাওয়া গেছে। যতজনের নাম ধরে তিনি বদদুয়া করেছেন সবার লাশ 10 বছর পর বদরের যুদ্ধে কূপের মধ্যে পড়েছিল। একটু আগে বলেছিলাম না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া। আর আমরা যারা সারা জীবন অতিবাহিত করছি, দিনের কোনো ফিকিরই নাই, দিন পালনের কোনো ফিকির নাই, নামাজ না আছে, পর্দা না, যাকাত না, ইসলামিক অর্থনীতি না, ইসলামিক পরিবার না, ইসলামিক রাষ্ট্র করার কোনো চিন্তা ভাবনা, কিছুই না। তাহলে আমাদের কি হবে আল্লাহ ভালো জানেন। প্রিয় ভাইরা, 16 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, এটা আমি পেয়েছি। এমনকি মক্কা বিজয়ের পরে যখন তিনি তাওয়াফ করছেন, ওই সময়ও একজন চোরাগুপ্ত হামলা চালানোর চেষ্টা করেছে। এখন আমাকে উত্তর দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পুত পবিত্র চরিত্রের অধিকারী মানুষ হওয়া সত্ত্বেও মানুষ কেন তাকে গালি দেয়, কেন তাকে হত্যার চেষ্টা করে? কি কারণ? কারণ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত এমন দাওয়াত যেটা খালি মুখের জিকিরের দাওয়াত নয়। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত মানে আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের পূর্ণ বিধান চলবে, অন্য কিছু চলবে না। আর এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধে যখন আপনি যাবেন, তখন অবশ্যই এরকম বাধা বিপত্তি আসতেই হবে। যদি না আসে, বুঝতে হবে এটা কোনো দাওয়াতই হচ্ছে না, এটা জাস্ট একটা গোলালু মার্কা দাওয়াত হচ্ছে। আমি নিজেও ফিল করি যে আমি আসলে কি করতেছি, এখন কি দাওয়াত দিচ্ছি মানুষকে, কি বলবো আর কি বলবো না, মানুষকে কি বোঝাচ্ছি, আর আমি বা কতটুকু যোগ্য, কে কান্ডারি হবে, কারা, কে নেতৃত্ব দিবে, কোথা থেকে আসবে এমন নেতা যারা সারা বিশ্বজুড়ে ইসলাম প্রতিষ্ঠা করবে। কি করছি আমরা আসলে, কতটুকু বলতে পারছি, কতটুকু বলতে পারছি না। ফজিলত বর্ণনা করে রাত পার হয়ে যাবে সবকিছু, কিন্তু আপনি যখনই সুদের, ঘুষের, জেনার, মদের এইসব বিরুদ্ধে কথা বলবেন, তখন তো আপনি টিকতে পারবেন না। তাহলে দ্বীন ইসলাম পরিপূর্ণরূপে পালন করতে হবে, এই দায়িত্ব সবাই নিজের কাঁধে নিয়ে নেন। অন্যের দায়িত্ব বাদ দেন, নিজের দায়িত্বটাকে নিয়ে নেন নিজের উপর, যে আমি আল্লাহর জমিনে আছি, 60-70 হয়তো 100 বছর বাঁচবো, আল্লাহু আ'লাম, ঠিক আছে। আর যে যুগ পড়েছে এত বছর মানুষ বাঁচবে কিনা আল্লাহ ভালো জানে, তাই না ভাই? এই কিছুদিন আগে করোনা এসেছিল, এক ধোঁয়ায় কতগুলো মানুষকে ধুয়ে দিল না, ধুয়ে দেয় জি। আচ্ছা, আরো আসতেছে। আমি দেখলাম গত 3 দিন আগে নিউজ দেখেছি, সাইবেরিয়া একটা অঞ্চল আছে না, সাইবেরিয়া, এর বরফে ঢাকা, এর নিচে কয়েকশো হাজার বছর আগের ভাইরাসগুলো এখন আস্তে আস্তে জীবিত হচ্ছে নাকি, নিউজ করেছে দেখবেন। কয়েকশো হাজার বছর আগের মাটির এই বরফের নিচে চাপা পড়া ভাইরাসগুলো আবার নাকি জীবিত হচ্ছে। এটা নিয়ে আবার বিজ্ঞানীরা শঙ্কা করছেন যে মহামারী আসতে পারে একটা। তো এই পৃথিবীতে 100 বছর বাঁচার মানে আসলে খায়েশ রাখাটা ঠিক হবে না, এত লম্বা হয়তো হায়াত আমাদের হবে না, আল্লাহ ভালো জানেন আমাদের কথা। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে হায়াতটুকু আল্লাহ পাক দিয়েছেন, তার মধ্যে তো 30-40 বছর অলরেডি চলেই গেল, আমাদের হয়তো সামনে পড়ে আছে 10-20 বছর, আল্লাহু আ'লাম। এখন নিজের উপর যদি নিজের ফরজিয়াতটা না নিয়ে আসি যে আমার দায়িত্ব দ্বীন ইসলাম পরিপূর্ণরূপে পালন করা, তাহলে সমস্যা না ভাই। মানুষের কথা বাদ দেন, কবরে তো একাই যাওয়া লাগবে নাকি? যার যার কবরে তো একাই যাওয়া লাগবে, স্ত্রী সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন, নেতা নেত্রী যাবে নাকি কবরে? যারা আজকে আমাদেরকে মোহগ্রস্ত করে রেখেছে, মোহগ্রস্ত বলেন, দুনিয়ার মায়া মোহর মধ্যে ব্যস্ত করে রেখেছে, কেউ কি যাবে? ওই একটা হাদিস পড়লে চোখে পানি চলে আসে, মাইয়াতকে রাখা হয় কবরে, আর মাইয়াত যে পায়ের খসখস শব্দ শুনতে পারে, তাকে যারা দাফন করতে আসছে তার পায়ের খসখস শব্দ শুনতে পারে। আল্লাহ পাক শোনায়, আল্লাহ পাক শুনালে মানুষ শুনবে না? আল্লাহ পাক যদি দেখায় মানুষ দেখবে না? তো আল্লাহ যদি কাউকে কিছু শোনান, তারপর তো সে শুনবে, সে দেখবে, সে বুঝবে। এরপরে যখন তারা চলে যায়, তখন সে একা নিথর করে থাকে। যদি মুমিন ব্যক্তি হয়
তাহলে মাথার দিক থেকে নামাজ আসবে, এই যে ডান দিক থেকে যাকাত, বাম দিক থেকে রোজা, পায়ের দিক থেকে অন্যান্য সৎ আমলগুলো এসে তাকে সঙ্গ দিবে। ফেরেশতারা প্রশ্নোত্তর পর্ব করবেন, সে ইনশাআল্লাহ তাআলা বুক ফুলি উত্তর দিয়ে দিবে ইনশাআল্লাহ। এখন দেখেন, এই যে প্রশ্ন করা হবে মান রব্বুক, কে তোমার রব? দুনিয়াতে যে আল্লাহ দিনই পালন করছে না, সে উত্তর দিতে পারবে নাকি? মান রব্বুক, কে তোমার রব? আল্লাহর সাথে দুনিয়াতে শিরক করছে, তো শিরকের পাপে থাকলে কি মান রব্বুক উত্তর দিতে পারবে? জিজ্ঞেস করা হবে মা দিন, তোমার দিন কি? যে দিন ইসলাম আংশিক মানে আংশিক মানে না, উত্তর দিতে পারবে? আল্লাহ পাক বলেন উদখুলু ফি সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আল্লাহ কি বলেন আংশিক রূপে প্রবেশ করো? বরং আংশিকতার শাস্তি আল্লাহ পাক বলছেন সূরা বাকারা পড়ে দেখেন 85 নম্বর আয়াত, নাম্বার বলে দিলাম 84 85। আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আল্লাহর কিতাবে কিছু অংশ মেনে চলবে আর কিছু অংশকে ছেড়ে দিবে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এরকম আদর্শে চলবে, কিতাবের কিছু অংশ মানি কিছু অংশ মানি না, আল্লাহ বলেন দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করে দিব আমি। এই যে পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের উপর লাঞ্ছনা আসে নাই, এইটাই কারণে আসছে। আমরা কিতাবের কিছু অংশ মানি কিছু অংশ মানি না। কিতাবের কিছু অংশ আমরা মানি ঠিকই, কে বলছে নামাজ রোজা হজ যাকাত আমরা মানি না? আমরা মানি তো, কিন্তু সুদটা ছাড়তে যান, দেখেন মানি কিনা। এই সুদের করাল ঘাসে গ্রাসে এই পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেমটা এখন হুমকির মুখে পড়ে আছে।